नबीना व शफीना हबीबना मौलाना मुहम्मद बारिक सल्लम अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाल ला इलाहा इल्लल्लाह फ़अदख़लल्लाहुल जान्नाह। আল্লাহ পাকের দরবারে আমাদের লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন-ই ইসলাম বোঝার জন্য তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে জিন জাতিকে সৃষ্টি করেছেন। দুনিয়ার বুকে মোট এক কথায় হচ্ছে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। এইখানেই বোঝার বিষয় যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 17,999টা মাখলুকাত, কত হাজার? 17,999টা মাখলুকাত মানুষের খেদমতের জন্য সৃষ্টি করছে। এই জন্য আমাদের প্রত্যেকের সুবহানাল্লাহ বলা উচিত যে সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের ভিতরে থেকে 999টা মাখলুকাত একমাত্র বান্দার খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তা মানুষ আমরা হইতেছি সবচাইতে উৎকৃষ্ট। কে ঘোষণা দিয়েছেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে সম্মানী। আল্লাহ তাআলা কিন্তু আর কোনো মাখলুকাতের কথা বলি নেই অমক মাখলুকাত সেও উৎকৃষ্ট, অমক মাখলুকাত অনেক দামি, ফেরেশতারা দামি, জিন জাতি দামি, তা কিন্তু বলি নেই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মানুষ হইতেছে সবচাইতে উৎকৃষ্ট। আমরা সেই মানব জাতি আমাদের খেদমতের জন্য 17,999টা মাখলুকাত আমাদেরকে খেদমত কী করে করবে? সর্বক্ষণ সর্বসময় তারা আমাদের দিকে তাকায় রয়েছে। আর আল্লাহ বলেছেন অন্যত্র আয়াতে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, হে মানব সম্প্রদায়, হে জিন সম্প্রদায়, তোমরাও জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামাখা কিন্তু সৃষ্টি করি নাই। তোমাদেরকে সম্মানীয় দুনিয়ার বুকে আমি খামাখা বানাই নেই, একমাত্র সম্মানীয় এবং দামি বানাইছি। ইল্লা ইল্লা যে বুঝেছে কিন্তু তোমাদেরকে আমি বানাইছি লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা। কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার কিন্তু আর কারোর কোনো মাখলুকাতের কোনো জিনিসের ইবাদত চলবে না। আকাশের ইবাদত চলবে না, জমিনের ইবাদত চলবে না, সূর্যের ইবাদত চলবে না, চন্দ্রের ইবাদত চলবে না, বাতাসের ইবাদত চলবে না, রৌদ্রের ইবাদতও চলবে না। একমাত্র ইবাদত চলবে কার? লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত চলবে। কার ইবাদত চলবে বলেন? আল্লাহর ইবাদত চলবে। আল্লাহর ইবাদত যেই বান্দা, যেই বান্দি আল্লাহর ইবাদত করতে পারবে তাহলে সে কাররামনা বানি আদম, সম্মানীয় বান্দার ভিতরে, সম্মানীয় বনি আদমের ভিতরে সে পড়ে যাবে। এখন এই ইবাদতগুলো আমাদের শিখতে হবে। এই ইবাদতগুলো কি? আল্লাহ তাআলা
আপনাকে আমাকে ইবাদতগুলো শিক্ষা দিয়েছে মায়ের পেটে থাকা অবস্থায়। কার অবস্থায়? মায়ের পেটে থাকা অবস্থায়, অথবা মার পেটে আসার আগ দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষকেই আগেই কোরআনকে শিক্ষা দিয়েছে। বলে তাই আদমকে সৃষ্টি করার পর আগে কি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছিল? বলে হ্যাঁ দিয়েছিল। আল্লাহর এটা লিখিত ভিতরে, আল্লাহর এটা তাকসিমের ভিতরে, আল্লাহর ভাগের ভিতরে, অঙ্কের ভিতরে ছিল যে আমি এই সময় এই টাইমে এত দিনের ভিতরে আমি আদমকে সৃষ্টি করব। সেই আদম আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারে শিরারুল উলামা। আল্লাহর নবী ডাকতে বলতেছেন, হে দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, খৈরুল খিয়ারে খিয়ারুল উলামা, কয়েছে ভালো চাইতে ভালো আছে ওই জ্ঞানী গুণী, যেই জ্ঞানী গুণী কী করে সে আমলের ভিতরে লিপ্ত থাকে। ও শাররুশ শিরারে শিরারুল উলামা, আর খারাপের চাইতে খারাপ আছে ওই জ্ঞানী গুণী যে সর্বক্ষণ সর্বসময় খারাপের ভিতরে লিপ্ত থাকে। বলি নাউযুবিল্লাহ। খারাপ, আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিস, এই সমস্ত জিনিসের ভিতরে যেই ব্যক্তি সর্বক্ষণ সর্বসময় লিপ্ত থাকে, জড়িত থাকে, যেই মানুষের ভিতরে আল্লাহ ব্রেন শক্তি দিয়েছে, সে ব্রেন শক্তি দিয়ে আল্লাহকে চেনে, সব কিছু করে। আবার আল্লাহ তাআলা যেটা নিষিদ্ধ আছে, এই নিষিদ্ধ জিনিসের ভিতরে সে ব্যক্তি লিপ্ত থাকে। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি আছে সবচাইতে খারাপ। সবচাইতে কি? খারাপ। আর খারাপই একবার যার নামও হয়ে যাবে, সে হবে কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সে সর্বক্ষণ সর্বসময় জাহান্নামের ভিতর থাকবে। কিন্তু মুসলমান তো হতে পারেনি, এই জন্য সে জাহান্নামে থাকবে। আর যদি কোনো রকমের মুসলমান হতে পারে আর একটু তওবা করতে পারে, এই তওবার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের বোঝার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের ভিতর থেকে 17,999টি মাখলুকাতকে আমাদের খেদমতের জন্য বানাইছে। আল্লাহ তাআলা তাদেরকে একটা শিক্ষা দিয়েছে, তাদের কোনো ইলম নাই, জ্ঞান নাই, গুণী নাই। আল্লাহ তাআলা তাদের মায়ের পেটে অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে একটা জ্ঞান দিয়েছে। এই জ্ঞানটা তারা সর্বক্ষণ সর্বসময় অর্জন করতে থাকে, আর তারা সেই রকমভাবে আমল করতে থাকে। দুনিয়ার যেরকমভাবে পশুগুলো রয়েছে, আসুন আমরা সাধারণ একটা পশুর দিকে তাকায় যাই, আমরা আমাদের গাভীর দিকে তাকায় যাই। গাভীতে যখন একটা বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার সাথে সাথে ওই গাভীর বাচ্চাটা কী করে? আস্তে আস্তে কাঁপতে থাকে। সে দাঁড়াইতে পারে না, নড়তে পারে না, হাঁটাচলা করতে পারে না। একবার যখন দাঁড়ায় তখন দৌড় দিয়ে কাইতে আর একদিকে পড়ে যায়, ফিরে আবার দাঁড়ায়, কাইতে আর একদিকে পড়ে যায়। যখন সঠিক টাইম মতন ওই বাচ্চাটার যখন ক্ষুধা লেগে যায়, সেই বাচ্চাটা যখন দাঁড়ায় যায়, আস্তে তার মার বান দুধ যেখানে আছে তার ঠোঁটটা সেখানে যে লাগাইয়া দেয়। বলি সুবহানাল্লাহ। কার শিক্ষা বলেন? আল্লাহর শিক্ষা। আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে, এই গাভী, তোমার যে বাচ্চা আছে, তুমি যে গাভী আছো, তুমিও কিন্তু ছোট্টকালে তোমার এই অবস্থা ছিল, তারপরে তুমি এরকমভাবে আমল করবা শিখবা। তোমারই কিন্তু দুনিয়ার কোনো মানুষে, দুনিয়ার কোনো গরুতে, দুনিয়ার কোনো পশুতে তোমাকে এটা শিক্ষা দেবে না। গরুরই কি কোনো গরুতে শিক্ষা দেয় নাকি যাই ফেলে দুধ খাও? তাও শিক্ষা দেয় না। এরপরে আসেন আমরা যাই আমাদের অন্য মাখলুকাতের দিকে। যার বাড়িতে যে মাখলুকাতগুলো আছে, প্রত্যেকটা মাখলুকাতের দিকে তাকায় দেখেন। সাধারণ মুরগির বাচ্চা যখন ডিমের ভিতরে থাকে, যখন সে বাচ্চা হয়ে চলে আসে, এই মুরগির বাচ্চাটা বাচ্চা হওয়ার সাথে সাথে তার মা যেরকমভাবে খাবার খায়, তার বাবা যেরকমভাবে খাবার খায়, তারাও সেরকমভাবে খাবার খায়। কোনো মা এবং বাবা তাদেরকে শিক্ষা দেয় না যে, ও মুরগির বাচ্চা তুমি আসো, মক্তবে ভর্তি হও, স্কুলে ভর্তি হও, কলেজে ভর্তি হও, ভার্সিটিতে ভর্তি হও, তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হও, তুমি হ্যান করো ত্যান করো। মুরগির বাচ্চাকে কিন্তু এইটা শিক্ষা দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন 17,999টা মাখলুকাতকে তার মায়ের পেটে থাকা অবস্থায় তাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা এইরকমভাবে চলবা, তারা সেই রকমভাবে চলে। শুধু আমরা মানুষ, আমরা হতভাগা,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের পেটে থাকা অবস্থায় আমাদেরকে ইলম শিক্ষা দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছে? ইলম শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে কোরআনকে শিক্ষা দিয়েছে। সেই কোরআনকে শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করছিল, হয় আমার ফেরেশতারা, আমার বান্দার কি পরিপূর্ণ কোরআন শিক্ষা করা হয়েছে তার মায়ের পেটে? তখন বলছে, হ্যাঁ আল্লাহ, তোমার এই বান্দাদেরকে আমি পরিপূর্ণভাবে আমরা কোরআন শিক্ষা দিয়ে দিছি। মায়ের পেটের ভিতরে নাবালেক অবস্থায়, শিশু অবস্থায় আপনার আমাকে কি করেছে? কোরআনকে শিক্ষা দিয়েছে। বলে আমরা পালাম কোথায়? বলে আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। বলেন সুবহানাল্লাহ। কোনো বুদ্ধিমান জ্ঞানী গুণী আবার বলতে পারে যে যার যার মার পেটের ভিতরে যে পশুটাই ছিল প্রত্যেকটা পশুকেই আল্লাহ এইরকমভাবে শিক্ষা দিয়েছে। বলে না, মানুষের শিক্ষা আলাদা। আল্লাহ বলতেছেন আর রহমান, ও দুনিয়ার মানুষ সম্প্রদায়, আমি এত বড় দয়ালু, আমি এত বড় দাতা। আর রহমান আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনকে শিক্ষা দিয়ে দিলাম। খলাকাল ইনসান, তারপরে আমি তোমাকে মানুষ হিসেবে প্রেরণ করলাম। কী হিসেবে প্রেরণ করেছে? বলেন, মানুষ হিসেবে প্রেরণ করেছে। এই মানুষগুলো দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার পরে কোরআনের বিরুদ্ধতা, হাদিসের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, আল্লাহর মাখলুকাত সৃষ্টির বিরুদ্ধে কত প্রকারের, কত হীনতা, কত রকমের হিংসা, নিন্দা ইত্যাদি ইত্যাদি করতেছে। এই দুনিয়ার মানুষের ভিতরে কিছু কিছু সংখ্যক মানুষ রয়েছে সরাসরি পায়খানা খাচ্ছে। বলেন কি খাচ্ছে? পায়খানা। নিজের পায়খানা করে নিজে খাচ্ছে। এবং আল্লাহর নবী বলেছেন, শুধু পায়খানা খাওয়া তো একটা সাধারণ ব্যাপার, এমন গুনার ভিতরে রয়েছে যেই ব্যক্তি বিবাহ করতেছে তার বিবিকে নিয়ে থাকার জন্য। এমন এমন মুসলমান সন্তান রয়েছে কোরআনকে শিক্ষা করেছে, কোরআন জানতেছে, মার সঙ্গে নিয়ে একই সঙ্গে ঘুমাচ্ছে, একই সঙ্গে থাকতেছে, এর চাই তো নিকৃষ্ট কাজ করতেছে এই দুনিয়ার আল্লাহর বান্দারা। কারা করতেছে? বলেন, আল্লাহর বান্দারা। বলে সেটা কীরকমের? দুই পাড়ার ভিতরে রাখা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দেবো, 3 থেকে 4 প্রকার মানুষদেরকে আমি ক্ষমা করব না। 1 নম্বর, ওই মানুষ যেই ব্যক্তি শিরক করে, হিংসা করে, এই ব্যক্তিকে আমি ক্ষমা করব না। আর এক দ্বিতীয় মানুষ আছে, কোন ব্যক্তি? ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার বুকে সুদ খায়, ঘুষ খায়, এই ঘুষখোর আর সুদখোরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, মাফ করব না। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ওই ব্যক্তিকেও ক্ষমা করব না যেই ব্যক্তি তার মা বাবার অবহিত হয়ে চলেছে, আমি তাকেও ক্ষমা করব না। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি এই সমস্ত জিনিসের ভিতরে লিপ্ত আছি কিনা? গোটা সমাজ, গোটা ফ্যামিলি, গোটা মুসলমানদের সমাজগতভাবে তালাশ করলে আমরা এই জিনিসের ভিতরে লিপ্ত রয়েছি। এই জন্য আমাদের সত্য কথা বলতে হবে। কী কথা বলতে হবে? বলেন, সত্য কথা বলতে হবে। সত্য কথা আমাদের ভিতরে কে শিক্ষা দিল? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে যে সত্য কথা বলো। এই সত্য কথার ভিতরে সর্বপ্রথম গর্জন মেরে উঠল কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এরকমভাবে কিছু কিছু ব্যক্তিগত নাম হিসাবে কিছু কিছু মানুষের নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পরিষ্কারভাবে ঘোষণা করেছে। সর্বপ্রথম তারা হকটা নিয়ে তারা গর্জন মেরে উঠল। কী মেরে উঠল? বলেন, হক নিয়ে গর্জন মেরে উঠল। কীরকমের? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবার নাম কী ছিল? বলেন, নমরুদ। কী ছিল? নমরুদ। এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা ওই জামানার কী ছিল? খোদাই দাবি করেছিল। কী দাবি করেছিল? বলেন, খোদাই দাবি করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাবার সৈনিক, তার বাবার যে সমস্ত প্রজারা রয়েছে তাদেরকে ডেকে ডেকে কানে কানে বলে যে তোমরা কাকে খোদা বলো? বলে, খোদা বলি তোমার আব্বাকে। বলে, কেন আমার আব্বাকে খোদা বলো? বলে, তোমার আব্বা খোদা তাই খোদা। আবার কেন বলি? তার আবার একটা কারণটা কি? বলে, না, আমার আব্বা যদি খোদা হয়ে থাকে, খোদার ওরকমের হাত হতে পারে না। আমার যেরকমের চোখ রয়েছে সেরকমের 2টা চোখ হইতে পারে না। আমার যেরকমের 2টা কান রয়েছে সেরকমের 2টা কানও হইতে পারে না। আমার যেরকমভাবে 2টা পা রয়েছে খোদার পা ওরকমভাবে হতে পারে না। তা আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওখানে গর্জন মেরে উঠছে তার বাবার বিরুদ্ধে। যখন তার বাবার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম গর্জন মেরে উঠছে
যে বাবা রে তুমি খোদাই দাবি করতে পারবা না, তোমার ভিতরের থেকে যেই সমস্ত সুদ গুজগুলো আছে তুমি এইগুলোকে তুমি বিতাড়িত করো। আমাদের ভিতরে এমন কোনো সন্তান পাওয়া যাচ্ছে না যে বাবার নামে ভোট দিয়ে দেবে যে আমার আব্বা সুদ খায়, আমার আব্বার বিচারটা করেন, আমার বাবা ঘুষ খায়, আমার বাবার বিচারটা করেন। এরকমের সন্তান পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? বলে ওই সন্তান ওই মার পেটের ভিতরে বৈশা ওই বাপের রক্তগুলো শুষে শুষে খেয়েছে, এখন তার ভিতরে ওই হারামিগুলো লিপ্তগুলো ঢুকে গেছে। বলি নাউযুবিল্লাহ। এক ধরনের ঘুষখোর, এক ধরনের সুদখোর খাচ্ছে, আবার আর একজন সুদখোরের বদনাম তালাশ করে বেড়ায়, কয় যে অমুক সুদ খায়। বলে তাই তুমি কি করো? বলে না আমি সুদ টুদ খাই না। বলে তাই তুমি আমাদের ভিতরে, আমরা ইসলামী আন্দোলন যারা করি, আমাদের ভিতরে একজন ইসলামী আন্দোলন করে, সে ডাইরেক্ট সুদের ভিতরে লিপ্ত। আমি গতকাল কেটে শুনতে পারলাম বড় মিটিংয়ে যাইয়া, কি করে জানতে পারলাম, তার জমি জুমা সব কিছু বিক্রি করে ফেলতেছে, তার কোনো ছেলে নাই, তার কোনো কি নাই, ছেলে নাই, ভালো ধনী মানুষ। তার ছেলে না থাকা সত্ত্বে সব জমি জমাগুলো বেছে ব্যাংকের ভিতরে রাখতেছে, আর মাইয়া আছে দুইটা না একটা জন্য সেই মেয়েকে দান করতেছে। আর ওই ব্যাংকের ভিতরে যে সুদ হয় সেই সুদের টাকাগুলো আইনে আইনে খাচ্ছে। বলে এটা সুদ হয় না, সুদ হয় ডাইরেক্ট আর একজনের টাকা দিয়ে লাভ আনলি সেইটা সুদ হয়। ও শয়তান তুমি এটা পাইলে কোথায়? ওটাও সুদ, এটাও সুদ। পায়খানা শুকনোটাও পায়খানা, আর নরমটাও পায়খানা। দাস তো হয়ে গেছে পাতলা পায়খানা, সেটাও পায়খানা। আবার একেবারে কঠিন পায়খানা করতে হয়েছে, ওটাও পায়খানা। ওই পায়খানা খালিও যে গুণা, ওই ব্যাংকের সুদ খালিও সেই গুণা, মানুষের কাছে দিয়ে সুদ এনে খালি সেই গুণা। ধানের টাকা লাগাইয়া কয় যে আমার ধান তো এই কটা দিবা, আবার আমার টাকা ঠিক মতো দিবা, ওটাও যে সুদ, এটাও সেই সুদ, ওটাও সেই সুদ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খৈরুল খেয়ারে খেয়ারুল ওলামা ও শাদুল শিরারে শিরারুল ওলামা। দুনিয়ার বুকে সবচাইতে ভালো হইতেছে হক্কানি আমলদার আলেম। আলেম ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুক যে ব্যক্তি তেলাওয়াত করতে পারে, যে ব্যক্তি এক আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে, ওই ব্যক্তি কিন্তু একজন আলেম। আর আমরা বর্তমান আলেম মানে যে সাজানি নাটক, কয় যে যারা মাদ্রাসায় পড়ে তারা আলেম, যারা কোরআন তর্জমা করে তারা আলেম, আর যারা হাদিস পড়ায় তারা আলেম, যারা ইমামতি করে তারা আলেম। ও মিয়া না, তোমার ইমামতিও তুমি করো, তোমার নামাজও তুমি পড়ো। এই মসজিদের ভিতরে যারা রয়েছে এমন কেউ বলতেই পারবে না যে আমি ইমামতি করি নাই। কেউ বলতে পারবেন যে আমি ইমামতি করি নাই? নিজের ইমামতি নিজেও করছেন, নিজের নফল নামাজ নিজে পড়তেছেন, নিজের সুন্নত নামাজ নিজে পড়তেছেন, ওক্তের নামাজ পড়তে পারতেছেন না, আপনি নিজে ইমামতি হয়ে নামাজ পড়তেছেন, নিজের নামাজ নিজে পড়তেছেন। আবার কেন অন্য অন্য ওলামাদের কিরামের ভুল ধরে বেড়ায়? আগে নিজের ভুল নিজে ধরতে হবে যে আমি খৈরুল খেয়ারে খেয়ারুল ওলামা ও শাদুল শিরারে শিরারুল ওলামা। আমি জানু সবচাইতে ভালো আলেমের ভিতরে লিপ্ত হতে পারি, আমি জানু কোনো খারাপ আরামের ভিতরে লিপ্ত না হয়। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কী রাখতে হবে বলেন? লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুইটা কান তৈরি করেছেন। কি তৈরি করছেন বলেন? দুইটা কর্ণ তৈরি করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার ভিতরে একটা কলব দিয়ে দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিহি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার আল্লাহ তাআলা কিন্তু আপনার আমার দুটো চোখ দিয়ে দিয়েছে, এই চোখ দিয়ে তুমি দেখো শুধু সামনে, পিছনে কিন্তু দেখা যাবে না। আর কান এবং কলব, কান এবং কি বলেন? কলব, জেহেন এমনভাবে তৈরি করেছে যেটা চতুর্দিকে কাজ করে। চতুর্দিকে কি করে? কাজ করে। কর্ণে যতই শুনতে পারি আমি, আমার উত্তর সাইডে কী কবে আমি শুনতে পারবো, দক্ষিণ সাইডে কী বলে আমি শুনতে পারবো, আমার পিছনে কী বলতেছে আমি শুনতে পারবো, সামনে কী বলতেছে আমি শুনতে পারবো। আমার একটা আল্লাহ ব্রেন দিয়েছে, এই ব্রেনের দ্বারা আমি সব কিছু অনুভব করতে পারবো। আবার আল্লাহ তাআলা আপনার আমার একটা কলব দিয়েছে, এই কলবের ভিতরেও আমরা চতুর্দিক দিয়ে সব কিছু বুঝতে পারবো, শুনতে পারবো। এই জন্য ভাই আমরা যারা আছি, আমরা সকলে আল্লাহকে চেনার জন্য চেষ্টা করি। আল্লাহকে চিনতে গেলে
আগে আল্লাহ তাআলার মাখলুকাতগুলোকে আগে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 17,999টা মাখলুকাত তৈরি করেছে আল্লাহ তাআলার বান্দার খেদমতের জন্য, আর আল্লাহ তাআলা তার বান্দাকে বানাইছে একমাত্র আল্লাহর খেদমত করার জন্য। তাহলে আমরা সেই আল্লাহকে চিনে আমরা আল্লাহর ইবাদতগুলো করতে পারি, আর নয়তো কিন্তু আপনার আমার হাসতে হাসতে জাহান্নামে যেতে হবে। কান্দা লাগবে না, কানতে গেলেও পিটেবে যে তুই কানলি কেন, কান্দা যাবে না তো, তুই তো এখন হাসবি, তুই জাহান্নামে যাচ্ছে, তুই হাসতে হাসতে যা। আবার কিছু কিছু লোক আছে জান্নাতে যাইতে সময় কান্নাকাটি করতে করতে জান্নাতে যাইবে, আর ডেকে ডেকে বলবে ফেরেশতারা, কি রে আল্লাহর বান্দা, তোমার জন্য এত বড় একটা শুভ সংবাদ হয়েছে, আজ কিয়ামতের কঠিন ময়দানে তুমি জান্নাতে দাও। তখন বলবে যে না আমি জান্নাতে যাইব না, কান্না শুরু করে দেবে। ফেরেশতারা পিছন দিয়ে গাদা মারে মারে ঠেলতে থাকবে আর বলতে থাকবে, কেন তুমি জান্নাতে যাইবা না? বলে না আমি জান্নাতে যাইব না, আমার মা বাবা কোথায়, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কোথায়, আমার দলবদ্ধ কোথায়, তারা না আসা পর্যন্ত আমি জান্নাতে যাব না। ওইখানে গাদ মেরে দাঁড়াই থাকবে। আস্তে আস্তে তার দলবদ্ধ সব ডাকবে, ভাই ব্রাদার ডাকবে, মা বাপ ডাকবে। ইব্রাহিম আলাইহিসসালামের মা বাপকে যদি ইব্রাহিম আলাইহিসসালামের সম্মুখে হাজির করে, ইব্রাহিম আলাইহিসসালাম ওখানে আসার পরে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই মা বাবা তো দুনিয়ার বুকে আমার কথা শুনতো না, আমার এই মা বাবা সুদ খাতো, ঘুষ খাতো, আল্লাহর বিরুদ্ধতা করতো, নিজে খোদাই দাবি করেছিল, এই জন্য আজকে আমি তাকে মা বাবা বলে পরিচয় করতে পারলাম না, আমার নিজের জান্নাতের ভিতরে আমি নিজে প্রবেশ করে গেলাম। আগে যদি কেউ নিজের মা বাবার বিরুদ্ধে দাঁড়ায় যেতে পারে সে জান্নাতি, যদি কেউ কারোর ভাই বিরাদারের বিরুদ্ধে দাঁড়ায় যেতে পারে সে ব্যক্তিও জান্নাতি। আমাদের ভাই এবং মা এবং বাপ এবং পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে আগে সঠিকভাবে দাঁড়ায় যেতে হবে যে তুমি তো সুদখোর, তুমি ঘুষখোর, তুমি জিনাখোর, তুমি স্ত্রীকে তালাক দেছো, তালাক দেওয়ার পরে সেই স্ত্রীর সঙ্গে তোমার হেলা নাই, বাহানা নাই, তুমি তাই নিয়ে থাকতেছো, আর তোমার পেটে যার সন্তানগুলো জন্ম হচ্ছে, এর থেকে পৃথক থাকতে হবে আমাদের। মুসলমান যদি হতে হয়, আর নচেত কিন্তু মুসলমানিত্ব আমরা হতে পারবো না, নাম করা মুসলমান থাকবো, আর কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জাহান্নামে যেতে হবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হক কথা বলে হকের পরে আমল করে দুনিয়ার বুকের থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।